শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়ামন। মহারাজ মনুচন্দ্র ঝোলালাল করিয়াছেন বচন। আজ হইতে রাজ্যে কোনো সাংবাদিক কথা বলিতে পারিবে না। সবাই মুখে রাজকীয় মৌনতা টেপ বাধ্যতামূলকভাবে পরিধান করিবে। এক দেশে ছিল এক রাজা, নাম তার রাজা মনুচন্দ্র ঝোলালাল। গুণে না হলেও কৌশলে তিনি ইতিহাস গড়েছেন কিভাবে কথা বলা নিষিদ্ধ করে রাজ্যে শান্তি আনা যায়। রাজ্যের সব কিছুই ঠিকঠাক চলছিল, চাকর বাকর তেল দিচ্ছে, মন্ত্রীরা তালি বাজাচ্ছে, আর রাজার প্রিয় টেলিভিশন চ্যানেল তারই ছবি 24 ঘন্টা সম্প্রচার করছে। কিন্তু একদিন রাজা জানতে পারলেন একটা ভয়ঙ্কর ব্যাপার। সাংবাদিকরা তার দুর্নীতি নিয়ে মুখ খুলতে শুরু করেছে। কেউ লিখেছে রাজপ্রাসাদের জন্য 30 কোটি টাকার সোনার পর্দা কেনা হয়েছে। কেউ বলছে রাজা নাকি জনতার বরাদ্দ চাল নিজেই খেয়ে ফেলেছেন। রাজা রেগে আগুন। তিনি ভাবলেন, এই সাংবাদিক নামক প্রাণীগুলা এত কথা বলে কেন? কথা না বললে তো আর সমস্যা থাকতো না। তাই তিনি ঘোষণা দিলেন, আজ হইতে রাজ্যে কোনো সাংবাদিক কথা বলিতে পারিবে না। সবাই মুখে রাজকীয় মৌনতা টেপ বাধ্যতামূলকভাবে পরিধান করিবে। টেপ খোলার একমাত্র অনুমতি থাকিবে রাজভবনের জন্মদিন বা তোষামত দিবসে। রাজ্যের সংবাদপত্রগুলো তখন থেকে বিশাল এক পোস্টারে রূপ নিল। ফ্রন্ট পেজে এখন থাকে রাজার হাঁ করে দাঁত দেখানোর ছবি, নিচে ক্যাপশন, মহারাজের হাতেই রাজ্য নিরাপদ। টিভি চ্যানেলগুলোতে 24 ঘন্টা চলে নীরব সংবাদ পরিবেশনা। সংবাদ পাঠকরা ক্যামেরার সামনে বসে থাকে, মুখে টেপ, পাশে স্ক্রিনে লেখা থাকে, রাজা ভালো আছেন, আমরা ভালো আছি, সবাই ভালো আছে। রাজ্যের নাম হয়ে যায় চুপ রাজ্য, যেখানে বাক স্বাধীনতা মানে মুখে টেপ আর সাংবাদিকতা মানে রাজার গুণগান। তবে একটা কথা ঠিক, রাজা ঝোলালাল শান্তিতে ছিলেন। শুধু মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই জিজ্ঞেস করতেন, আমি এখনো জনপ্রিয় তো? আয়নাও ভয়ে জবাব দিত না, মুখে টেপ লাগিয়ে থাকতো।